আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচালিত প্রোগ্রাম। আমি প্রত্যেকটা দিন আপনাদের এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৫ ডিসেম্বর সোমবার, একাদশী তিথি, চিত্রা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৫টা রাশিরই জাতক জাতিকাদের শুভ খবর আসতে পারে, যেটা আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আর ৪ রাশিকে বলব সাবধান থাকুন। এই যে সাবধান থাকুন বললাম, আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, সাবধান থাকতে পারেন, তাহলে কিন্তু আপনিও ভালো থাকতে পারবেন। আমি খারাপ বলি বা ভালো, আপনি চাইলে সবকটাই ভালো করে নিতে পারবেন। এটাই আগে থেকে জানার ফায়দা। তাই আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আলোচনা থাকবে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহুকাল সময় এবং কিছু শুভ সংখ্যা অনেকেরই প্রয়োজন। এই অশুভ সময় এবং শুভ সংখ্যার তারা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর শেষে। আমি কিন্তু অবশ্যই বলব, প্রত্যেকটা দিন যেরকম বলি আজও বলব। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহুদিন ধরে সমস্যা, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? আমাদের সঙ্গে সরাসরি এসে কথা বলতে পারবেন চেম্বারে, সেটা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া জেলা। এখানে আপনি সরাসরি এসে চেম্বারে দেখাতে পারেন। সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, অনেক দূরে থাকেন, তারা অনলাইন চেম্বারে দেখাতে পারেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন অনলাইন চেম্বার। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অফলাইন বা অনলাইন যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, একটা 62 দিয়ে নাম্বার শুরু, সেটা কলিং নাম্বার। অনলি কল। আপনি সরাসরি নাম্বারটা আপনার ফোনে টাইপ করে কল করবেন। কলটা অবশ্যই রিসিভ করবে। এবার এই কলটা রিসিভ আপনি করলেই, আপনি কল করলেন আর রিসিভ হয়ে গেল, এটা তো হতে পারে না। কারণ এটা ভীষণ ব্যস্ততম প্ল্যাটফর্ম। প্রচুর লোক কলিংয়ে থাকে। তাই কারো সাথে হয়তো কথা হচ্ছে, আপনি সেই টাইমে কল করছেন। আপনাকে কোম্পানি অনেক রকম কথা বলতে পারে সুইচ অফ, বলতে পারে নেটওয়ার্কের বাইরে, বলতে পারে এর কোনো অস্তিত্ব নেই, অনেক কিছুই বলতে পারে। কিন্তু আপনি ২-১ বার ট্রাই করলে পেয়ে যাবেন। কারণ আমি এই কথাগুলো কেন বলছি? WhatsApp এ এসে ম্যাক্সিমাম শোনা যায়, এই ফোনটা বন্ধ, এই ফোনটা ধরে না। এটা আমাদের কখনোই বন্ধ থাকে না। এখন রাত্রেবেলা তো আর আপনি করতে পারবেন না। প্রয়োজন ৮টা, তারপরে আর আপনার কল করাটাও উচিত নয়। আর এর মধ্যে সবসময়ই খোলা থাকে। কেউ না কেউ সর্বদাই লাইনে থাকে। তাই আপনারটা একটু প্রবলেম হয়। তবে ২-১ বার ট্রাই করলে আপনি লাইনটা অবশ্যই পেয়ে যাবেন। তাই কল করে আপনি নাম লিখে দেবেন। আপনি যদি আসতে চান বা অনলাইন, দুটো ক্ষেত্রেই আপনাকে কল করে জানতে হবে এবং নামটা পাঠিয়ে দেবেন। যদি মনে হয় সরাসরি চেম্বারে আসবেন, আগের দিন নামটা পাঠাতে হয়। এছাড়াও আপনি WhatsApp এ গিয়ে ভয়েস বা লিখে বলতে পারেন, আপনি রিপ্লাই পাবেন। কিন্তু WhatsApp এ কল করবেন না। WhatsApp কল করবেন না। ওটা আপনি ভয়েস বা লিখে বলতে পারেন। সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। তো এইভাবে আপনার যদি প্রয়োজন থাকে, অনলাইন, অফলাইন, WhatsApp এ গিয়ে অনেক রাস্তা। আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে হয় না, ফোনটা ধরছে না বা যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না, আমি সরাসরি চলে যাব। আমি সবসময় আমার অ্যাড্রেসটা দিয়ে থাকি। আপনি শিয়ালদা থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগরের দিক থেকে আসলেও কৃষ্ণনগর, শান্তিপুর দিক থেকে হয়ে আসলে আপনি কালিনানপুর স্টেশনে নামবেন। এবার এই যে আপনি কৃষ্ণনগর লোকাল ছাড়বেন না, কৃষ্ণনগর লোকাল ধরেই আপনাকে আসতে হবে, কারণ এই রুটেই বীরনগর স্টেশন পড়বে। আর কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামবেন। আপনি যে স্টেশনেই নামেন না কেন, আপনাকে ১ নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এসে মাঝামাঝি দিয়ে সেটঘর, যেটা আমরা টিকিট কাউন্টার বলি, সেখান থেকে বেরোলেই দেখবেন রাস্তার সঙ্গে লাগোয়া। এই রাস্তায় বেরিয়েই টোটো, রিক্সা, অটো অনেক কিছু আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে সোমবার, মঙ্গলবার, বুধবার। সেক্ষেত্রে আপনার কারো সাথে প্রয়োজন দেখা না হলেও প্রয়োজন নেই। আপনার কারো সাথে কথা না হলেও প্রয়োজন নেই। ৩ দিন আমি থাকছি, ৩ দিনে আপনি এইভাবে চলে আসতে পারেন। সেখানেও কিন্তু আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। শুধু আপনার সঠিকটা হতে হবে যে আমি সাক্ষাৎ করব। আপনি আসতে পারবেন। আর আপনার মনের থেকে সঠিক না হলে তো পারবেন না। এবার আসুন আজকের আলোচনার বিষয় প্রত্যেকটা দিন আমি আপনাদের অ্যালার্ট করার জন্য করি দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব।
আর এই দৈনিক রাশিফলগুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 100% বেনিফিট পাবেন। কারণ এই আলোচনা থেকেই আপনি জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। কারণ এইখান থেকেই সবকিছু বোঝানো হয়, বলা হয় কি করবেন, কি করবেন না। সঠিক পথে এগোলে সাকসেস 100%। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি যে আগে ভালো করে বুঝুন, তারপর এপ্লাই করুন, তারপর সফলতা। এত সহজ নয় আমি বলে দেবো আর আপনার সঙ্গে সব ঘটে যাবে। আমি বলে দেবো সেইভাবে আপনি চললে আপনার সঙ্গে সবকিছু ঘটবে। অর্থাৎ আপনাকেই কিন্তু পরিশ্রম করতে হবে। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি মেষ থেকে মীন। এর মধ্যে ভালো করে আপনাকে বুঝে শুনে যার সম্পর্কে ভালো বলব সে অবশ্যই ভালো দিকে ব্যস্ত থাকতে হবে। যার সম্পর্কে খারাপ বলব সে অ্যালার্ট থাকবে। সবটাই ভালো করে নিতে পারবে। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। মেষ রাশির জন্য যদি বলি আগামীকাল একটু সাবধান থাকবে। হঠাৎ করেই কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই সব দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকাটা প্রয়োজন। বৃষ রাশির ক্ষেত্রেও বলব সাবধান থাকুন আপনার স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার সাথ দেবে না এবং নানাভাবে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার আপনজন আপনার থেকে দূরে সরে যেতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারেন, যেটা আপনার ভাগ্য বদলাতে পারে। আপনার জন্য পজিটিভ এই কথাটা বলা যেতেই পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাটা আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই বলব যে খুব একটা ভালো সময় আপনার থাকছে না। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে। আপনার বন্ধু এবং বান্ধবী আপনার নানা দিক থেকে বিপদে ফেলতে পারে। এটা অ্যালার্ট রাখলে বা আপনি যদি অ্যালার্ট থাকেন, এটাকে আপনি কিন্তু মোকাবেলা করতে পারবেন এবং নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারবেন। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে সতর্ক করা। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে। নানাভাবে প্রাপ্তির সাথে, সাথে আপনার জীবনের পরিবর্তনও ঘটে যেতে পারে। কারণ আপনার সময়টাও অতি শুভ। আর অতি শুভ সময় অবশ্যই নিজেকে ব্যস্ত রাখতে হয় এবং কর্মে যদি আপনি ব্যস্ত থাকেন সেখান থেকে বেনিফিট 100%। তাই আমি বলব অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নেবেন। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কারণ অর্থপ্রাপ্তি যোগ আপনার তৈরি হয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে বলব শুভ, সর্বকাজে সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার, এগুলো আপনি ফিল করতে পারবেন। অর্থাৎ আপনার সময়টাও কিন্তু ভীষণ পজিটিভ থাকবে। তুলা রাশি সাবধান থাকবেন। আপনার সাংসারিক অশান্তি হতে পারে, স্বামী-স্ত্রী বা সন্তান বা আপনার স্বামী-স্ত্রী আপনি অবিবাহিত দেখছেন, আপনার সন্তানও নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আপনার লাভ রিলেশনে সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ, হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। কারণ এখানে প্রাপ্তি যোগ কিন্তু কাজ করছে। প্রাপ্তি যোগে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। চোখ কান খোলা রাখুন, আমার কথাগুলো দেখবেন সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশির জাতক জাতিকাদের যদি বলি সাবধান আপনার থাকতে হবে, তার সাথে আপনার শুভ সময়। এই শুভ সময়টা আপনি যতটা নিজেকে সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাবেন, ততটা সাকসেস আপনার জন্য কিন্তু অপেক্ষা করবে। মকর রাশির জাতক জাতিকাদের বলব আপনার কিন্তু দারুণ সময়। আপনার হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, নানাভাবে প্রাপ্তি করতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগে আপনার এই নাম, যে কারণে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই জায়গাগুলো নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আপনার সময় কিন্তু খুব একটা ভালো নয়। ডিস্টার্ব থাকবেই।
এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ভালো সময়। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলব সমস্ত দিক থেকে যে একটা শুভ খবর, একটা শুভ যোগ, একটা সমস্ত কিছু শুভ আপনার জীবনে হতে চলেছে। যেখান থেকে আপনি অবশ্যই একটা ভালো রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কোনো ব্যক্তিগত কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কোনো আলোচনা কিন্তু হয়নি। এবার আসুন আগামীকালের রাহুকাল, অশুভ সময় কখন? আগামীকাল রাহুকাল সময় সকাল ৭ঃ৩০ থেকে সকাল ৮ঃ৫০ সময়টা রাহুকাল। কোনো কাজ সফলতা আসবে না, সমস্ত কাজ থমকে থাকবে। এই রাহুকালে কিছু করা যাবে না। এবার আসুন লাকি নাম্বার ৯, ৭, ৩ এবং ৫ এই নাম্বারগুলো আপনি লাকি নাম্বার হিসাবে ধরে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।